The success story to handle the terrorism. দুবাইয়ের কারাগারে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরানো এখন শুধু সময়ের অপেক্ষা নাকি সামনে আরও দীর্ঘ আইনি লড়াই? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত সরকার নীতিগতভাবে বেনজির আহমেদকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আইনি প্রক্রিয়া, আদালতের রায় এবং দুই দেশের কূটনৈতিক তৎপরতার উপর। দুদক জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তারের পর দুবাই পুলিশ প্রথম দফার নথি পর্যালোচনা করেছে। এখন তারা আরও কিছু আইনি ও কারিগরি তথ্য চেয়েছে। এসব নথি প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের কাছে পাঠানো হবে। এরপর সংযুক্ত আরব আমিরাতের আদালত যাচাই করবে বাংলাদেশে যেসব অভিযোগে মামলা হয়েছে সেগুলো ইউএইর আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এবং মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তদন্তাধীন। এসব মামলার তথ্য প্রমাণ আদালতে গ্রহণযোগ্য হলে প্রত্যর্পণের পথ আরও সহজ হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কতদিন লাগবে? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনো কেউ দিতে পারছে না। দুদক বলছে, প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, সব নথি ঠিকঠাক থাকলে আদালতের শুনানি, আইনি আপিল এবং কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সঙ্গে ইউএইর বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত সহযোগিতার নজির আগে থেকেই রয়েছে। তাই প্রয়োজনীয় তথ্য প্রমাণ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা গেলে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষ কথা বলবে সংযুক্ত আরব আমিরাতের আদালত এবং আইনি প্রক্রিয়ায়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।